হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করতে বসে পড়েছি। তো ভাতও হয়ে গেছে, এখন হচ্ছে ডাল। আর এই যে দেখো অনেক কটা ডিবে ধুয়েছি, আর এইখানটায় রোদ লাগছে বলে এইখানটাতেই দিয়ে দিলাম, আর ছাদকে গেলাম না, তাহলে ভালো করে শুকিয়ে যাবে। তারপর এটা করছি কি বলতো, ডিমের ভুজিয়া। আর এটা দিয়ে হবে আলুকে ছোট ছোট করে কেটে, মানে আলু দিয়ে এটা দিয়ে একটা তরকারি হবে, আর ডাল। এটাই ছিল আজকের মেনু। আর এই যে ভাতও হয়ে গেছে, ভাতটা একটু নরম হয়ে গেছিলো, তাই একটু নেড়ে দিলাম। আর ডিবেগুলো এখন শুকিয়ে গেছে, যা তাপ এক মন্তরে, মানে আধা ঘন্টা হবে হয়তো আমি ডিবেগুলো দিয়েছিলাম, তার মধ্যে ভিতরে জল ভালো করেই শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আর ঢাকনাগুলোও দিয়েছিলাম, ঢাকনার মধ্যেও জল টল থাকে, আর মুছতে হলো না, আর রোদে ভালো করে শুকিয়ে যায়, তার জন্যই দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আইসক্রিম খাচ্ছে বসে বসে। তোর না জ্বর হয়েছিল? কমে গেল? কে আনলো আইসক্রিম? কে বলেছিল আনতে? দে আমাকে, দে একটু দে। নেড়া, এই নেড়া। বকেছে বলে আবার ঠোঁটটা ফুলছিল। তারপর এখানে একটু আইসক্রিম বসাবো, অনেকদিন ধরে ভাবছিলাম। তো এই যে ছোট ছোট চা খাবার যে কাপগুলো, আমার তো আইসক্রিম মন নেই, তাই ওটাই করে একটু আইসক্রিম বসালাম, কালকে খাওয়া হবে সবাই মিলে। আর যেই ফ্রিজ খুলেছি দেখো, উনি বলছে ছুটি খাবে, যেই দেখতে পেয়েছে ফুটি বোতলটা, বলছে আমাকে চাই, আমাকে চাই। ওকে এখনই চাই, ঠান্ডাটা বারবার জ্বর আসছিল কিছুদিন আগে, বললে কি শুনবে নাকি? তো খেয়ে নিল একটু ঠান্ডা। দু ভাই এবার মারপিট লেগেছে। এই যে ওকে একটু যেই মাথাটায় চাপড়ে দিল, ওটা ব্যাস, ও এবার ওকে মারছে। এই যে দুজনে এবার যুদ্ধ শুরু করেছে। আবার ওর নেড়াতে কেন অমন করছিস তুই? ওই জন্যই তো উড়ে গেছে, তোকে অমন করছি। পালিয়ে এসছে, ভয়ে পালিয়ে এসছে। নেড়ু, তোর নেড়ু ভয়ে পালিয়ে এসছে। ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, টিঙ্কু তোকে মারবে, ছাড়। ব্যাস, এবারে কে সামালবে? হ্যাঁ, ওকে যে তুই উস্কালি, এবার কে সামালবে তোকে? থাক থাক থাক, আর করবে না কিছু। চলো আমরা শুয়ে পড়বো, চলো পালি, চলো চলো আমরা শুয়ে পড়বো। আর এই যে প্লেটটা একটু আমল দুধ দেখতে পাচ্ছ, ছেলেটা আইসক্রিম করার সময় একটু দুধ রেখে দিয়েছিল, ওটায় পিঁপড়ে ধরেছিল, তাই আমি ওটা ওতে একটু ঢেলে দিয়েছি যাতে পিঁপড়েগুলো পালিয়ে যায়। আর ওদেরকে বানিয়ে দিচ্ছি ম্যাগি। ম্যাগিটা মানে ওই চাউমিনের মতো করেই বানিয়ে দিচ্ছি। 3 প্যাকেট ম্যাগি দিয়েছি। আর যেটা হচ্ছে যে ওরা দুজনে মিলেই খেয়ে নেবে এখন সন্ধ্যাবেলায়। আর এই যে একটু ঝুড়ো ঝুড়ো করে, মানে পুরোই চাউমিনের মতোই এটা এখন বানিয়ে দিয়েছি, আর এটা তুলে দিচ্ছি ওদের দুজনকেই, ওরা খেয়ে নেবে এখন। আর পুরোটাই খেতে বেশ ভালোই লাগছিল, আমি 1 চামচ খেয়ে দেখেছিলাম, বেশ টেস্টি লাগছিল। আর ম্যাগি মশলাও একটু দিয়েছিলাম, পুরোটা দিইনি, কারণ ওটাতেও একটু ঝাল ঝাল ভাব থাকে, যেটা ছোট ছেলে খেতে পারেনি, তাই বড় ছেলেকে আমি একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর একটু করে সস দিয়ে দিলাম, ওরা সসটা পছন্দই করে। তো এই যে সস দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। এই যে এখন খাচ্ছে, হাত পা ছড়িয়ে আরাম করে খেতে বসেছে। এই যে দেখলাম যে নিজেই হাতে খেয়ে নিচ্ছে, এই যে চামচে করে,
ভালোই হয় একটু নিজে হাতে খেয়ে নিলে। আর তারপর আমি সেই দোকান থেকে যেসব আনা হয়েছিল সেসব ওই যে ডিবেগুলো ধুয়েছিলাম, আর এই সবেরই ডিবেগুলো মানে চিনির ডিবে, তারপর ডালের ডিবে, কলাইয়ের ডিবে, এই সবেরই ডিবেগুলো ধুয়েছিলাম, ফুরিয়ে গেছিলো বলে, বেসনের ডিবে। তো সেগুলোই আমি এখন এগুলো সব ভরে নিচ্ছি, কারণ যতক্ষণ না ওই কাজটা সারতে পারি মনে হয় ব্যাগটা চোখের সামনে যতক্ষণ ভর্তি দেখি ততক্ষণ টা কেমন কেমন লাগে, যতক্ষণ না গুছাতে পারি। তো সারাদিন আর হয়নি গুছানো, সময় ছিল যদিও, দুপুরের দিকে কি আর ভালো লাগে, তখন একটু শুয়েছিলাম। আর তাই ভাবলাম এখন ছেলেদের পড়াও হয়ে গেছে, ছেলেদের হয়েছে বলতে বড় ছেলের এখনও হয়নি, ছোট ছেলের হয়ে গেছে, তাই ভাবলাম এই কাজটা সেরে নিই। তো এগুলো সব এখন আমি এক এক করে ঢেলে নিচ্ছি। ওই মুগ ডাল, তারপর ছোলার ডাল, ছোলা কলাই ছিল, মটর কলাই ছিল, চিনি ছিল, এগুলো আমার একেবারেই মানে বাড়ন্ত হয়ে গেছিলো। বেসন, লবণ, এই সব কিছুই ডিবেই ঢেলে আর গুছিয়ে নিলাম। আর চানাচুরটা ওই যে একটা বড় ডিবেই ঢেলে নিচ্ছি। আগে কি করতাম, একটা ছোট ডিবেই একটু ঢালতাম, আবার ওটাকে গাডারে করে প্যাকেটটাকে মুড়ে একটা চিকের মধ্যে আবার গুছিয়ে ওটা রাখতে হতো। তাই ভাবলাম একটা বড় ডিবেতেই ঢালবো, যেটা আমার একেবারেই কাজ হয়ে যাবে। তাই ওটা একেবারে একটা বড় ডিবেতেই ঢেলে আর গুছিয়ে রেখে দিলাম, তাহলে আর দুবার ধরে ঢালতেও হলো না, আর আবার ওইটাকে আবার প্যাকেট করে রাখতেও হবে না। তাই এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে। এইবার এখানটা পরিষ্কার করার পালা। এই আমি রুটি করে আর ম্যাগি করে তখন পরিষ্কার করলাম, আবার নোংরা করেছি, আবার পরিষ্কার করছি। আর একটু ছোলাও ভিজিয়ে দিলাম, যাতে কালকে সকালবেলা বেশ ছোলা কলাই ভিজে দিয়ে মুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে এইসব দিয়ে খেতে। তো ওই জন্য একটু ভিজিয়ে দিয়েছি। যে প্লাস্টিকগুলো ভালো সেগুলো রেখে দিলাম, আমার কাজে লাগবে, আর যেগুলো একটু খারাপ খারাপ তো সেইগুলোকে ফাঁকে বার করে দিলাম। আর ভালো চিক রাখলে দেখবে কাজেই লেগে যায় কোনো কোনো সময়। আর তাই আমি ভালো চিক দোকান থেকে আনলে সেটা আমি ফেলি না, রেখে দিই। আর ওইখানটা একটু মুছে আর পরিষ্কার করে দিলাম।